নমস্কার, আমি এস আলম। স্থানীয় সংবাদের সকল ভিউয়ারকে আমি এই মেসেজটা দিচ্ছি। তার কারণ হলো যে 10ই মে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি ভারতের দেশের সকল নাগরিককে অ্যাপিল করেছে। সেই অ্যাপিলটা নিয়ে অনেকেই প্যানিক আছে। সেই প্যানিক নেসটা যাতে একটু ক্লিয়ারিটি হয়, তার জন্যই আমার এই মেসেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা যদি কিছুদিন ওয়ার্ক ফ্রম হোমের পলিসিতে যাই তাহলে আমাদের ট্রান্সপোর্টিং যে ফিউল কস্টটা আমাদের অনেকটা সেভ হবে। এছাড়া আমাদেরকে বলেছে যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য, যেমন কি মেট্রো কিংবা বাস, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য। এছাড়া আমাদেরকে বলেছে যে কুকিং অয়েল, যেটা আমরা রান্নার অয়েল বলি, সেটাকে কম করে খরচা করার জন্যে। এছাড়া আমরা যে চাষবাস করি, চাষবাস করাতে যে আমরা ফার্টিলাইজার মানে সার ইউজ করি, সেটাকে কম করে কিংবা অ্যাভয়েড করে আমাদেরকে ন্যাচারাল প্রসেসে আমাদেরকে খাদ দিয়ে চাষ করার জন্য বলেছে। এছাড়া আমরা যেসব বিদেশি প্রোডাক্ট কিনি, বিদেশি প্রোডাক্টকে অ্যাভয়েড করে দেশীয় প্রোডাক্টকে কেনার জন্য অ্যাপিল করেছে। এছাড়া আমাদেরকে ফরেন ট্যুর করার জন্য অ্যাভয়েড করতে বলেছে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা 1 বছরের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে জুয়েলারি কিনাকে অ্যাভয়েড করতে কিংবা জুয়েলারিকে রিপ্লেস করে তার কাজ চালাতে বলেছে। তার আজকে যেহেতু ঘাটাল মহকুমা পুরোপুরি জুয়েলারি ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড, তাই ঘাটাল মহকুমায় একটা ব্যাপক প্যানিক নিয়ে শুরু হয়েছে। তার জন্যই আমার এই মেসেজ। আমরা সকলেই জানি যে ভারত সরকার বিদেশের উপরে 3টে জিনিসের উপরে নির্ভর। একটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস, একটা হচ্ছে রক্ষা সামগ্রী মানে আমাদের যে মিলিটারি ইকুইপমেন্ট, এবং তৃতীয় হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার। আমরা পুরোপুরি বিদেশের উপরে নির্ভর করি। আমরা এই 3টে জিনিসই আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। আমাদের এর জন্য বিদেশি মুদ্রা যায় এবং আমাদের কাছে এগুলোর খুব একটা সংশোধন নেই। বিগত প্রায় 3 বছরের বেশি হয়ে গেছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে। তার জন্য আমাদের একটা ব্যাপক প্রভাব পড়েছিল ভারতের অর্থনৈতিক অবস্থায়। কিন্তু লাস্ট 2-3 মাসে যে আমেরিকা, ইসরায়েল এবং ইরান এবং অন্যান্য দেশের যে যুদ্ধ চলছে, তাতে একটা ব্যাপক প্রভাব পড়েছে ভারতের বিদেশি মুদ্রা এবং ভারতের অর্থনীতি অবস্থায়। সেই জন্যে ভারত যাতে কঠিন পরিস্থিতিতে না চলে যায়, আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা একটা আপাত প্রিকশন নেওয়ার ব্যবস্থার জন্য অ্যাপিল করেছে। এর মধ্যে সোনা যেহেতু জুয়েলারি মধ্যে আসে, সোনাটা কোনো নেসেসিটি নয়, কিন্তু রক্ষা ইকুইপমেন্ট যদি আমরা না আসে তাহলে আমাদের দেশের সুরক্ষার সঙ্গে অসুবিধা হতে পারে। এবং অয়েল অ্যান্ড গ্যাস আমাদের এটা রোজমারার জরুরত, সেটাকে কাট ডাউন করা যেতে পারে না, সেটাকে কমানো যেতে পারে। তাই সরকার এই পরামর্শ দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী খালি আপিল করেছে, মানে অনুরোধ করেছে, এখনো পর্যন্ত কোনো পলিসি কিংবা কোনো ডাইরেকশন দেয়নি। তো যতক্ষণ পর্যন্ত কোনো পলিসি মেকিং না হয় কিংবা কোনো ডাইরেকশন না দেয় ভারতের প্রধানমন্ত্রী, ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরা দরকার। তারপরে আমাদেরকে স্টেপ নেওয়া দরকার। আমি জানি যে আমাদের যারা ইন্ডাস্ট্রির যারা সবাই সর্বোচ্চ মাথা আছে, তারা ইতিমধ্যেই সরকারের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করে চালু করে দিয়েছে, যাতে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে একটা বড় ইম্প্যাক্ট না পড়ে। ভারতে প্রায় 1 কোটি লোক জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডাইরেক্ট যুক্ত আছে, যার মধ্যে 75 লক্ষ ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে। তার মধ্যে প্রায় 40 থেকে 50 লক্ষ আমাদের বাঙালি যারা স্বর্ণশিল্পী তারা আছে। যদি আগামী দিনে সরকার কোনো স্টেপ নেয়
নিশ্চয়ই এই ব্যাপক যে মানুষ এই ইন্ডাস্ট্রির সঙ্গে জুড়ে আছে তাদের দিকটা নিশ্চয়ই ভেবে সরকার সিদ্ধান্ত নেবে। তবে আমার যেটা মনে হচ্ছে কিংবা আমি পরামর্শ দেবো সেটা হলো যে একটা ভারতে আজকের দিনে প্রায় 35,000 থেকে 40,000 টন সোনা আছে। যেই সোনাটাকে যদি সার্কুলেশনে আনা যায় ভারতে, তাহলে ভারত সরকারকে বিদেশ থেকে সোনা আর ইম্পোর্ট করতে হবে না কিংবা অনেক কম ইম্পোর্ট করতে হতে পারে। যে সোনাগুলো আজকের দিনে লোকারে পড়ে আছে কিংবা অনেকে ইনভেস্ট করে রেখেছে কিংবা অনেক ট্রাস্টি বোর্ড কিংবা মন্দিরে পড়ে আছে, সেই সোনাগুলোকে যদি সরকারি পলিসির মাধ্যমে এগুলোকে ভারতের সার্কুলেশনে আনা যায়। এছাড়া ভারত শুধু সোনার ম্যানুফ্যাকচারিং করে না, এর সঙ্গে যেমন গোল্ড জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে, এর সঙ্গে সিলভার জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে এবং বিগত দিনে আমরা দেখেছি যে ব্যাপক হারে সিলভার জুয়েলারি ম্যানুফ্যাকচারিংয়ের একটা চাহিদা বেড়েছে। এছাড়া ফ্যাশন জুয়েলারি কিংবা যেটাকে আমরা প্লেটিং জুয়েলারি কিংবা আর্টিফিশিয়াল জুয়েলারি বলি, তারও একটা ব্যাপক চাহিদা বেড়েছে বিগত দিনে। এছাড়া ল্যাব গ্রো ডায়মন্ডের জুয়েলারি, এছাড়া ডায়মন্ড জুয়েলারি, এছাড়া ডায়মন্ড কাটিং অ্যান্ড পলিশ, এতে বিশাল আকারের লোক কাজ করে। তো তাই আগামী দিনে যদি গোল্ড জুয়েলারির পরিসংখ্যা কমে, তাহলে যারা জুয়েলারি কারিগর তারা কিন্তু গোল্ডের জুয়েলারির সঙ্গে সঙ্গে তারা কিন্তু আনাদার জুয়েলারিও বানাতে পারবে কিংবা তারা অন্য শিফটিংও হতে পারে। এছাড়া ভারত পৃথিবীর সবচেয়ে বড় জুয়েলারি এক্সপোর্টার। তো আগামী দিনে যদি সরকার এক্সপোর্টের উপরে বিশেষ গুরুত্ব দেয়, তাহলে আমরা আরো বেটার এক্সপোর্ট করতে পারি কিংবা আমাদের এক্সপোর্টের আরো অনেক বড় স্কোপ আমাদের কাছে আছে। তো তাই আমি আমার ঘাটালবাসী যারা স্বর্ণ শিল্পর সঙ্গে যুক্ত আছে, স্বর্ণশিল্পী যারা, তাদেরকে এবং তাদের পরিবারকে আমি অনুরোধ করব যে ইমিডিয়েট আপনারা প্যানিক হবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন। দেখা যাক যে আগামী দিনে গভর্নমেন্টের কি পলিসি আসে, সেই পলিসির উপরে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কি স্টেপ নেব সকলে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে লাস্ট প্রায় 1.5 বছর হয়ে গেছে, 2024-এর অক্টোবর নভেম্বরে প্রায় সোনার দাম ছিল 60 থেকে 70 লক্ষ। আজকে সেই সোনার দাম প্রায় হয়ে গেছে 1,50,00,000 থেকে 60 লক্ষ। তো এর জন্যে লাস্ট 1.5 বছরে এই দাম বাড়ার জন্যে প্রায় ভলিউমে যদি আমরা দেখি জুয়েলারি বিজনেস প্রায় 30 to 50% কমে গেছে। এটা কিন্তু সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নেই। আগামী দিনে তার জন্যে আমাদেরকে যেটা করণীয় যে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, আমরা মডার্নাইজ ম্যানুফ্যাকচারিং করব। যেহেতু আমরা যারা বাঙালি তারা অর্থোডক্স ম্যানুফ্যাকচারিংয়ে বেশি গুরুত্ব দিই, আমাদেরকে মডার্নাইজ ম্যানুফ্যাকচারিং কিংবা আমাদেরকে এক্সপোর্ট দিকে গুরুত্ব দিতে হতে পারে, কিংবা আগামী দিনে আমাদেরকে গোল্ড ছেড়ে আনাদার জুয়েলারি যেমন সিলভার জুয়েলারি কিংবা আর্টিফিশিয়াল ফ্যাশন জুয়েলারিতে উপরেও আমাদেরকে শিফটিং কিংবা গুরুত্ব দিতে হতে পারে। তো তাই কিছুদিন আপনারা ধৈর্য ধরুন, আপনারা প্যানিক হবেন না। আশা রাখছি আমাদের সরকার যে তারা নিশ্চয়ই এমন কিছু সিদ্ধান্ত নেবে যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। ধন্যবাদ।